বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৫০০ গরিব অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। দেশের সবচাইতে বড় পাইকারি ও খুচরা মার্কেট থেকে অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন gaussiabazaar.com। রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কোহিনুর আলম, দপ্তর সম্পাদক এস আলম রিপন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক রোকন মিয়া, যুবদল নেতা শওকত ওসমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ সহ অনেকে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, আলু, পেঁয়াজ, লবণ, তেল। এ সময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ গরিব অসহায় মানুষ কোনো সাহায্য সহায়তা পায়নি। ঈদের দিন অনেকের ঘরে রান্না পর্যন্ত হয়নি, খেয়ে না খেয়ে কোনো রকম দিন যাপন করেছে। বিএনপি কোনো অসুস্থ রাজনীতি করে না, এমনকি পছন্দ করে না। এবারের ঈদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারা দেশে গরিব অসহায় প্রতিটি পরিবারের কাছে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। বাংলাদেশের প্রতিদিন নাগরিক যেদিন ঈদ করতে পারবে সেই দিন ওনার বুকটা ফুলে যাবে। এর জন্য আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের প্রতিদিন নাগরিক যাতে ঈদ সামগ্রী পেয়ে ঈদের আনন্দ যাতে ওনারা করতে পারে, এর জন্য আমরা চেষ্টা করছি। আমরা এখন কি করতে পারি বলেন তো আপনারা? তারেক রহমান সাহেবের জন্য আর ওনার আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করতে পারি কি পারি নাকি পারি না বলেন তো? আমরা ওনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব যে তারেক রহমান সাহেব যাতে অতি শীঘ্রই আমাদের মাঝখানে আসে। আরেকটি দোয়া করব যে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া যাতে অতি শীঘ্রই সুস্থ হয়ে আবার আমাদের মাঝখানে যাতে ফিরে আসতে পারে।